নেক্সট বলেছে দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 1 3 minus 4 ইন দ্য প্লেন 3x plus y minus 2z equals to 0. এটা কিন্তু একটা কনসেপচুয়াল ব্যাপার, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই প্রবলেমগুলোতে কিছুই থাকে না। আমি এর আগেও যখন প্লেনের থিওরি করিয়েছি তখন এই ধরনের প্রবলেম দেওয়া ছিল। ধরে নাও এই একটি পয়েন্ট যার কোঅর্ডিনেট বলা আছে 1 3 minus 4, তার ইমেজ কার রেসপেক্টে, এই প্লেনের রেসপেক্টে কত। ধরে নাও এর ইমেজটি হচ্ছে এই পয়েন্ট, তাহলে অটোমেটিক্যালি আমরা এই পয়েন্টটিকে যদি পি বলি, এই পয়েন্টটিকে যদি পি ড্যাশ বলি, পিপি ড্যাশ লাইনটিকে যদি আমরা যোগ করি, তার যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টটি কোথায় আছে, প্লেনে আছে। এবারে দেখো পিপি ড্যাশ লাইনটা কিন্তু আবার প্লেনের উপরে পারপেন্ডিকুলারও, তাহলে প্লেনের ইকুয়েশন এখানে আছে 3x plus y minus 2z, 3x plus y minus 2z equals to 0, 3x plus y minus 2z equals to 0. তাহলে এখানে আমরা এই লাইনটির ইকুয়েশন কি ধরতে পারি, দ্য ইকুয়েশন অফ, আজ আগে লিখে নিচ্ছি, লেট p dash be the image of p with respect to given plane. The equation of pp dash is x minus 1 by y minus 3 by z plus 4 by 3 1 minus 2, 3 1 minus 2. ওকে, আমরা লিখতে পারি। তাহলে ধরে নিচ্ছি দ্যাট ইকুয়ালস টু আর। তাহলে এনি পয়েন্ট অন পিপি ড্যাশ আমরা কি নিতে পারি, এনি পয়েন্ট অন পিপি ড্যাশ ক্যান বি টেকেন অ্যাজ 3r plus 1 r plus 3 minus 2r minus 4. এবার এটা কোন একটা সার্টেন ভ্যালু অফ r এর জন্য p dash কেও ইন্ডিকেট করবে। ওকে, দেন let for some value of r p dash তার কোঅর্ডিনেট 3r plus 1 r plus 3 minus 2r minus 4. দেন মিড পয়েন্ট অফ, আমি বহু দিকে করছি তাই এত সময় লাগছে, এটা 2-1 লাইনের প্রবলেম কিন্তু, মানে ক্যালকুলেশনের জন্য। মিড পয়েন্ট অফ পিপি ড্যাশ ইজ কি হবে, 3r plus 1, পি পয়েন্টটা একবার দেখে নি, 1 3 minus 4 ডিভাইডেড বাই 2, r plus 3 divided by 2 minus 2r minus 4 minus 4 ছিল, 1 3 minus 4 divided by 2. তাহলে আমরা কি পাচ্ছি, r plus 6 by 2 minus 2r minus 8 by 2. আমরা 2টা কাটছি না, ওভারঅল রেজাল্টে কেটে দেবো, কারণ যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটার ডান দিকে খেয়াল করে যে 0 আছে, তাহলে 2টা লেখাও না লেখা সমান, ডেনোমিনেটরে 2টা না লিখলেও চলবে। এবারে পিপি ড্যাশের মিড পয়েন্টটা কোথায় আছে, প্লেনের উপরে থাকতে বাধ্য, যেহেতু পি ড্যাশটা পি এর মিরর ইমেজ, তাহলে এই পয়েন্টটি প্লেনের উপরে থাকতে বাধ্য। ইট লাইজ অন প্লেন, সো প্লেনের ইকুয়েশন ছিল 3x plus y minus 2z, তাহলে 3 into 3r plus 2 plus r plus 6 minus 2 into minus 2r minus 8 equals to 0. যেহেতু 0, ডেনোমিনেটরে 2টাকে আমরা ব্যবহারই করলাম না। 9r plus 6 plus r plus 6 plus 4r plus 16 equals to 0. 14r plus 28 equals to 0, r equals to minus 2. So image is, r এর জায়গায় জাস্ট -2 বসিয়ে দাও এই পয়েন্টে, তাহলে হয়ে গেল। তাহলে প্রথমটি হচ্ছে -5, দ্বিতীয়টি হচ্ছে 1,
তৃতীয়টি হচ্ছে -1, এই সরি 0। তাহলে ইমেজ হয়ে গেল -5 1 0। স্যার পিডিএস এর কোঅর্ডিনেটটা ওটা কেন হচ্ছে? কোনটা? পিডিএস এর কোঅর্ডিনেটটা আমরা এই স্ট্রেট লাইনের আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। আমরা এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্টকে কি কনসিডার করতে পারি? যেটা লিখেছি ওটা কনসিডার করতে পারি তো? ফেয়ার +1 পারি। তাহলে এই পয়েন্টটা বিভিন্ন আর এর জন্য কি দেবে? এই স্ট্রেট লাইনের উপরে বিভিন্ন পয়েন্ট দেবে, তাই তো? বিভিন্ন আর এর জন্য স্ট্রেট লাইনের উপরে বিভিন্ন পয়েন্ট দেবে। আমি ধরে তাহলে কোন একটা আর এর জন্য সে তো পিডাসও হবে না? তো সেটাই তো ধরে। তাহলে যদি এটা মিড পয়েন্টটাকে কনসিডার যদি করে নি, কেন মিড পয়েন্ট কনসিডার করব? মিড পয়েন্টের জন্য তো আর এর ভ্যালু -2 নয়। মিড পয়েন্টের জন্য তো আর এর ভ্যালু -2, তুমি মিড পয়েন্ট কনসিডার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে তুমি অন্যভাবে এগোবে। তুমি যদি ওটাকে মিড পয়েন্ট কনসিডার করো তাহলে তার বেসিসে তুমি এই পয়েন্টটি বের করবে, চলবে? হ্যাঁ স্যার, মিড পয়েন্ট কনসিডার করে যদি এটা হ্যাঁ হবে না কেন? হবে, কেন হবে না? হবে, সেটাও হবে না তা নয়। তুমি ওই পয়েন্টটিকে মিড পয়েন্ট কনসিডার করলে মিড পয়েন্টটা এর উপরে আছে, তার জন্য একটা সার্টেন আর এর ভ্যালু বেরোবে হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম -2। সেই পয়েন্টটি এই পয়েন্টটি পেয়ে গেলে, এই পয়েন্টটি জানো, তাহলে এই পয়েন্টটি বের করা যাবে। করা যাবে না তা নয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি পিডাসটাকে নিচ্ছি কারণ আমরা মিড পয়েন্টটিকে প্লেনের উপরে বসাই। তুমি যদি ওটাকে বসে আর এর একটা ডিফারেন্ট মান পাবে, তারপরে তার বেসিসে পিডাস বের করে চলবে না তা নয়। হ্যাঁ স্যার, পিডিএসটা ধরলে একবার ডাইরেক্ট পিডিএস এর কোঅর্ডিনেটটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তার জন্য এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করা হয়। বাট এটা দিয়ে তুমি যেটা বলছো ওটা করলে হবে না তা নয়, ওটাও হবে, কিন্তু ওটার ডিফারেন্ট ভ্যালু আবার আর এর ভ্যালু -2 কোনোদিন ওক্ষেত্রে আসবে না, একটা অ্যানাদার কিছু আসবে। আচ্ছা, নেক্সট বলেছে পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য পয়েন্ট 034 টু দ্য প্লেন। তুমি যেরকম এখনই বলছিলে সেম প্যাটার্নের প্রবলেম এটা পেয়ে যাবে। Perpendicular is drawn from the point 034 to the plane, the coordinate of the foot of the perpendicular. আমি ছবিটা একটু বোঝাই। ধরে নাও this is the point 034. প্লেনের ইকুয়েশন ছিল 2x - 2y plus z equals to 10। এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। পারপেন্ডিকুলারের ফুট, দিস ইজ দ্য ফুট পি। এই পি পয়েন্টটি আমাদেরকে জানতে হবে। তাহলে এবারে দেখো এখানে স্ট্রেট লাইনটি, যে ধরো এটা এই পয়েন্টটির নাম দিলাম আমরা কিউ পয়েন্ট থেকে আমরা স্ট্রেট লাইনটি পাস করেছি, সে পি পয়েন্টে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। তাহলে এই যে কিউপি লাইনটা, সে তো এর উপরে পারপেন্ডিকুলার, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। সে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, তার মানে প্লেনের যে নর্মাল ভেক্টর 2 - 2 1, তার সাথে সে প্যারালাল। তার মানে ডিআরএস প্রপোর্শনাল, একটা পার্ট গেল, এটা একটা পার্ট। প্লেনটা এইটা দিয়ে পাস করে, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা কি ধরতে পারি? দ্য ইকুয়েশন, বা আমরা এইভাবেও লিখতে পারি, নর্মাল টু দ্য গিভেন প্লেন থ্রু 034 can be taken as x - 0/2, y - 3/-2, z - 4/1 আমরা নিতে পারি। ওকে, তাহলে ইকুয়ালস টু আর সে। তাহলে এনি পয়েন্ট on this line can be taken as 2r - 2r plus 3 r plus 4। তাহলে এটা কোনো না কোনো আর এর ভ্যালুর জন্য পি পয়েন্টও তো হবে। দেন
ফর সাম ভ্যালুজ অফ আর, এগুলো অনার্সে হলে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে করা যায়, আরেক জায়গায় ধরে নিলাম আর ড্যাশ আর ওয়ান করা যায়, এখানে ওসব করার টাইম নেই। পি ইকুইভ্যালেন্ট টু 2r minus 2r plus 3r plus 4. It lies on plane 2x, তাহলে 2 into 2r minus 2y plus z equals to 10. তাহলে আমরা কি পাচ্ছি? 4r 4r 8r 9r minus 6 মানে minus 2, এদিকে আর ওদিকে হচ্ছে 10 12, এই হ্যাঁ 12, তাহলে r equals to 4/3। এবারে তুমি r এর মানটা এখানে বসিয়ে দিলেই পয়েন্ট পেয়ে যাবে। সো পয়েন্ট ইজ, প্রথমটা আছে 2r তার মানে 8/r, তারপরেরটা আছে মাইনাস 2r মানে মাইনাস 8/r প্লাস 3 তার মানে হচ্ছে 9 1/3, তারপরেরটা আছে r প্লাস 4 16/3, 8/3 1/3 16/3। এই প্রশ্নটা একটু ক্যালকুলেশনটা বড়, মানে এই ধরনের প্রশ্নগুলো একটু ক্যালকুলেশন বড় হয়। এই প্রশ্ন যদি থাকে প্রথমেই এটাকে টার্গেট করবে না, পরে করবে, কারণ এটা একটা অঙ্কটা সবাই পারবে, এটা এমন কেউ নেই যে এই অঙ্ক পারবে না, কিন্তু এর ক্যালকুলেশনটা একটু বড় ক্যালকুলেশন। বলেছে দ্য লোকাস অফ এ পয়েন্ট, দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ হুজ ডিস্টেন্স ফ্রম দ্য প্লেন ইজ 9। একটা পয়েন্ট যার সাম অফ দ্য স্কোয়ার হুজ ডিস্টেন্স ফ্রম দ্য প্লেন ইজ 9, এই তিনটে পয়েন্ট থেকে যে দূরত্বটি বেরোবে তার স্কোয়ারের যোগফল 9। তাহলে প্রথম আছে x1 y1 z1, তাহলে ডিস্টেন্সটি কত হবে? লেট তার লোকাসটি বের করতে হবে, এটা ক্যালকুলেশনটি বড় হবে। তাহলে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0 থেকে ডিস্টেন্স হবে x1 plus y1 plus z1 by square root of 1 square plus 1 square plus 1 square। স্কোয়ার বলেছে, স্কোয়ারটা আমি পরে দিচ্ছি। পরে আছে x minus z, তাহলে x1 minus z1 by square root of 1 square plus minus 1 square। তারপরেরটি আছে x minus 2y plus z, x1 minus 2y1 plus z1 by square root of 1 square plus minus 2 square। বলেছে এদের স্কোয়ারের সাম that equals to 9। এবারে এটা জাস্ট ক্যালকুলেশন ছাড়া আর তো কিছু নয়, এটার ক্যালকুলেশন ছাড়া কিছু নেই। x1 plus y1 plus z1 the square divided by 3। হ্যাঁ বলো। লাস্টের পার্টটাতে নিচে আরেকটা 1 স্কয়ার অ্যাড, ও আচ্ছা হ্যাঁ z1 আছে এটা। পরেরটিতে আছে x1 minus z1 তার স্কয়ার ডিভাইডেড বাই 2। তারপরেরটিতে আছে x1 minus 2y1 plus z1 তার স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 9। এবারে এটা জাস্ট একটা ক্যালকুলেশন, ওভারঅল তো 6 আসবে সেটা বুঝতে পারছো। তাহলে প্রথমটিকে 2 দিয়ে গুণ করতে করতে যাও, ক্যালকুলেশনটা সহজ হবে। দ্বিতীয়টিকে 3 দিয়ে গুণ করবে আর 6 9 54 করে দেবে। 2x1 স্কোয়ার 2y1 square 2z1 square plus 4x1 y1 4y1 z1 4z1 x1। তারপর এটি 3 দিয়ে 3x1 square 3z1 square minus 6x1 z1
তারপরেরটি x1 স্কোয়ার প্লাস 4y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার মাইনাস 4x1 y1 মাইনাস 4y1 z1 প্লাস 2x1 z1 ইকুয়ালস টু 54। এবারে একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে আছে 4x1 y1 4x1 y1 এটা ক্যান্সেল হয়ে গেল। তার কারণটি হচ্ছে এখানে x1 মাইনাস y1 থেকে কোনো z1 থেকে সেকেন্ড টার্মটি থেকে কোনো y1 ছিল না, এটা খেয়াল করলেই বুঝতে পারবে। একই রকম ভাবে আমরা আরেকটি টার্ম কাটতে পারি, আরো দুটো টার্ম কাটতে পারি। 4y1 z1 4y1 z1 ক্যান্সেল হয়ে গেল। 6x1 z1 4z1 x1 2z1 x1 ক্যান্সেল হয়ে গেল। এইবার পড়ে থাকছে x1 এর স্কোয়ার 2 5 6, তার মানে 6x1 স্কোয়ার 2 4 6 6y1 স্কোয়ার, আর কোথাও নেই। 2 3 3 6 6z1 square equals to 54. This is the equation of a sphere. So locus of x1 y1 z1 is x square plus y square plus z square equals to 9. এই ধরনের কোশ্চেন যদি আসে প্রথমেই হাত দেবে না, লাস্টে গিয়ে সময় পেলে তারপর এই ধরনের কোশ্চেনে হাত দেবে, প্রথমেই কিন্তু এই ধরনের কোশ্চেনে হাত দেবে না। নেক্সট বলেছে দ্য পয়েন্টস 3 4 7 and 2 minus 3 minus 5 from the plane x minus 2y minus 2z equals to 9 are equidistant from it and lie on the opposite side of it, not equidistant from it, lie on the opposite side of it. সোজা কথা দুটো স্ট্রাকচারের উপরে আমাদেরকে এখানে ভাবতে বলেছে। একটা হচ্ছে তারা সমান দূরত্বে আছে কিনা, আর একটা হচ্ছে তারা একই দিকে আছে কিনা। সমান দূরত্বে আছে কিনা সেটা তো দূরত্ব চেক করলেই বোঝা যাবে, আর একই দিকে আছে কিনা সেটার জন্য আমরা জাস্ট পয়েন্টগুলোকে প্লেনের উপরে বসাবো, দেখবো তারা সেম সাইন হোল্ড করছে না অপোজিট সাইড হোল্ড করছে, আর কিচ্ছু না। তাহলে আমরা যদি 3 4 7 কে বসাই তাহলে 3 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 9 8 3 11, তাহলে মাইনাস 12 লেস দ্যান 0। সাইনটি শুধু আমাদেরকে চেক করতে হবে। পরেরটা আছে 2 মাইনাস 3 মাইনাস 5, তাহলে 2 ইন্টু মাইনাস 3 minus 2 into minus 5 minus 9, তার মানে আলটিমেট minus 6 minus 4 minus 4 plus 10 minus 6 plus 10 plus 6 minus 3 less than 0। তাহলে দুটো সেম সাইড হোল্ড করছে, তার মানে তারা একই দিকে আছে। সো দ্য পয়েন্টস lie on the same side of plane, সেম সাইডে হোল্ড করছে। এবারে বাকি রইল কি? বাকি রইল ডিস্টেন্স। আমরা ডিস্টেন্সটাকে চেক করব, তাহলে হয়ে যাবে। পয়েন্টটা ছিল 3 4 7, তাহলে ডিস্টেন্স অফ প্লেনের ইকুয়েশন ছিল x plus 2y minus 2z, x plus 2y minus 2z equals to 9 from 3 4 7 is 3। আচ্ছা, অলরেডি দেখো আপার হাফটা ক্যালকুলেট করাই আছে এখানে -12, এটাই আসবে, কিন্তু তুমি পয়েন্ট বসালে তো এটাই আসবে, এই -12টাই আসবে। অযথা এটা ক্যালকুলেশন করতে যাওয়ার কোনো দরকার হয় না। -12 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, এবং সেটা কত বেরোবে? 4 4 8 9, দ্যাট ইজ 4 ইউনিট। পরেরটির ক্ষেত্রেও তাই, ওই আপার হাফটা ওখানে কত বেরিয়েছিল মনে হয় 3 -3, তাহলে 3 আসবে।
তাহলে ডিস্টেন্স অফ x plus 2y minus 2z equals to 9 from 2 minus 3 minus 5 is minus 3 by 3, that is 1. তাহলে কি equidistant নয়, so not equidistant from plane. তাহলে একই সাইডে আছে বাট ইকুইডিস্ট্যান্ট নয়। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বাইসেক্টিং দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল। ভালো করে প্রশ্নটি বুঝবে। দুটো পয়েন্ট আমরা এখানে কনসিডার করছি, সাপোজ একটি পি আর একটি কিউ। পি পয়েন্ট বলেছে 2, 4, 6, কিউ পয়েন্ট বলেছে 4, 6, 8। প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে। আমরা পি কিউ লাইনটি জয়েন করলাম। তাহলে পি কিউ এর যে মিড পয়েন্ট তুমি ছবি দেখে সেটা বলে ফেলতে পারবে কত হবে। 4 আর 2 6 ডিভাইডেড বাই 2 3, 6 আর 4 10, 5, 8 আর 6 14, 7। তাহলে আমরা সেই প্লেনের ইকুয়েশন বের করতে যাচ্ছি যে এই লাইনটিকে বাইসেক্ট করে এবং এই লাইনের সাথে রাইট অ্যাঙ্গেলে আছে। তাহলে সাপোজ দিস ইজ দ্য প্লেন। তাহলে প্লেনের দুটো প্রপার্টি আমরা এখান থেকে এক কথায় পেয়ে যাচ্ছি। একটা প্রপার্টি কি, একটা হচ্ছে সে 3, 5, 7 দিয়ে পাস করে, এটা গেল একটা প্রপার্টি। 2 নাম্বার হচ্ছে সে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার অলসো। পারপেন্ডিকুলার অলসো। এবার দেখো পিকিউ লাইনের ডিআরএস কত, ডিআরএস অফ পিকিউ কোঅর্ডিনেট অফ কিউ মাইনাস কোঅর্ডিনেট অফ পি 2, 2, 2। খেয়াল করলে দেখতে হবে 4 minus 2, 6 minus 4, 8 minus 6, 2, 2, 2। তাহলে এই যে ডিআরএস আর প্লেনের যে নর্মাল ভেক্টর, প্লেনের যে নর্মাল ভেক্টর সেটা এই লাইনের প্যারালাল। তার মানে প্লেনের ডিআরএসও আমরা নিতে পারি 2, 2, 2। ওকে, সো ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ equation of the plane is 2 into x minus 3, 2 into y minus 5, 2 into z minus 7 equals to 0. তাহলে 2x plus 2y plus 2z আর এদিকে আছে minus 6, minus 10, minus 14, minus 6, minus 10 তার মানে হচ্ছে minus 30। তার মানে x plus y plus z equals to 15। এই ছবির থেকেই প্রবলেম কিন্তু হয়ে যাবে, আলাদাভাবে কোনো কিছু ভাবা লাগবে না এই প্রবলেমে। নেক্সট বলেছে দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস। দুটো প্লেন এখানে দেওয়া আছে, ইজ 4টে অপশন দেওয়া আছে। এর থিওরিটা কিন্তু আমি শুরুর দিকে যে প্রবলেমগুলো করালাম তখনই কিন্তু কিছুটা বলেছিলাম। শুরুর দিকে বলতে একদম শুরুতে বা 2 নম্বরে একটি প্রবলেম আমরা করালাম আজকেই, 2-3 নম্বরে একবার একটু দেখে নিই। হ্যাঁ, এই যে a1x plus b1y plus c1z plus d1 equals to 0, a2x plus b2y plus c2z plus d2 equals to 0। এখানে আমরা বলেছিলাম d1 d2 কে পজিটিভ রেখে a1 a2 plus b1 b2 plus c1 c2 বের করবে। যদি a1 a2 plus b1 b2 plus c1 c2 লেস দ্যান 0 হয় তাহলে অরিজিন অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে আছে এবং আমরা যে ইকুয়েশনটি পাবো সেটা প্লাস দিয়ে পাবো। বাইসেক্টরের ইকুয়েশনটি প্লাস দিয়ে নেওয়া হয়। আর যদি গ্রেটার দ্যান 0 হয়, অরিজিন আছে অবটিউস অ্যাঙ্গেলের মধ্যে, ইন দ্যাট কেস আমরা কিভাবে নেব, মাইনাস দিয়ে নেব। ইন দ্যাট কেস আমরা মাইনাস দিয়ে নেব, কারণ প্লাস দিয়ে সবসময় অরিজিন যাকে কন্টেন্ট করছে তাকে বিচার করা হয়। তাহলে অরিজিন যদি অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে থাকে তাহলে প্লাস দিয়ে যেটা পাবো সে অরিজিনকে কন্টেন্ট করছে। অরিজিন যদি অবটিউস অ্যাঙ্গেলের মধ্যে থাকে, দ্যাট ইজ a1 a2 plus b1 b2 plus c1 c2 গ্রেটার দ্যান 0 হয়, তাহলে মাইনাস দিয়ে আমরা পাবো বাইসেক্টরের ইকুয়েশন অ্যাকিউট অ্যাঙ্গেলের। এটা দেখবে থিওরি ক্লাসে, যারা থিওরি ব্যাচে আছো তাদের খুব সুন্দর করে এটা করানো আছে, পেয়ে যাবে।
তাহলে এখানে আছে 2x minus y plus 2z plus 3 equals to 0. দেখো 3টা পজিটিভ সেন্সে আছে, তাহলে কোনো সমস্যা নেই। 8 equals to 0. এবারে আমরা চেক করব 2 into 3 minus 1 into minus 2 2 into 6 6 plus 2 plus 12 definitely greater than 0. তাহলে অরিজিন আছে অবটিউস অ্যাঙ্গেলের মধ্যে। সো origin lies in obtuse angle between the planes. ওকে, তাহলে আমরা বাইসেক্টরের ইকুয়েশনটা অ্যাকিউট অ্যাঙ্গেল নিতে গেলে কি নিতে হবে? মাইনাস নিতে হবে। সো ইকুয়েশন অফ বাইসেক্টর which contains the origin না কি বলেছে, bisector of the acute angle, sorry, the equation of bisector origin কে দিলে তো আমরা obtuse angle পাবো, which contains equation of bisector of acute angle is প্লাস দিয়ে নিলে আমরা পাবো কিন্তু অবটিউস, কারণ এটা গ্রেটার দ্যান 0 আসছে, তাহলে মাইনাস দিয়ে নিতে হবে। 2x minus y plus 2z plus 3 plus 3 divided by square root of 2 square plus minus 1 square plus 2 square minus 3x minus 2y plus 6z plus 8 divided by square root of 3 square plus minus 2 square plus 6 square. এটা ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 9 মানে 3, আর এখানে হচ্ছে 36 9 45 49 7, তার মানে 14x minus 7y 14z plus 21 equals to minus 9x plus 6y minus 18z minus 24. তাহলে আমরা পাচ্ছি 5 এ 14 আর 9 23x minus 13y plus 32z plus 45 equals to 0. 23x minus 13y plus 32z plus 45 equals to 0. Option 3. This is the right option.